এবার চলুন 2016 সালে মুসার স্ত্রী পান্না কি বলেছিল সেটা দেখা যাক। বিডি নিউজ 24-এর 4 জুলাই মুসাকে আদালতে তোলার দাবি শিরোনামের সংবাদে পান্না বলেছিলেন, আমরা ফ্যামিলি বাসায় থাকি, 3 রুমের বাসায় 1 রুমে 2 ছেলে, 1 রুমে আমরা, এবং একই সাথে ড্রয়িং ও ডাইনিং রুম, সেখানে বাইরের লোক থাকার কোনো সুযোগ নেই। মুসার স্ত্রী পান্না তার জবানবন্দিতে আরও বলেছেন, 2016 সালের জুন মাসের 19 বা 20 তারিখে মুসা ফোনে কাউকে বলেন, স্যার আমি তো এটা করতে চাইনি, আমার পরিবারের কিছু হলে পুলিশের কাছে মুখ খুলব। তখন পান্না আক্তার তার স্বামীকে জিজ্ঞেস করেছিলেন কে ফোন করেছিল। মুসা জানান বাবুল আক্তার। তখন পান্না তার স্বামীর কাছে জানতে চান মিতু হত্যার সাথে মুসা জড়িত কিনা। মুসা তখন পান্নাকে বলেছেন তাকে জড়িত থাকতে বাধ্য করেছেন বাবুল আক্তার। অথচ 2016 সালের 5 জুলাই প্রথম আলো পত্রিকার 2 পুলিশ কর্মকর্তা মুসাকে ধরে নিয়ে গেছে শিরোনামের খবরে মুসার স্ত্রী পান্না আক্তার বলেছিলেন মুসা 2003 সাল থেকে পুলিশের সোর্স হিসাবে কাজ করছে, কিন্তু বাবুল আক্তারের নাম তার স্বামীর কাছে তিনি জীবনেও কখনো শোনেননি। অনুসন্ধানের শুরুতে আমরা মুসার স্ত্রী পান্নার সাথে কথা বলি। প্রশ্ন ছিল 5 বছরের ব্যবধানে বক্তব্যগুলো কেন পাল্টে ফেললেন। আমার দুটা ছেলেকে কিন্তু পিস্তল ধরছে মাথায়, আমাকে একটু হুমকি ধমকি দেয়। সম্প্রতি বাবুল আক্তারের বাড়ির কেয়ারটেকার আব্দুল সাত্তার তার 161-এ বলেছেন মুসা বাবুল আক্তারের বাড়িতে নিয়মিত যাওয়া আসা করত। এসপি বাবুলের বাসার বাজারও নাকি অভিযুক্ত খুনি মুসাই করে দিতেন। অথচ 2016 সালে কেয়ারটেকার আব্দুল সাত্তারকে পুলিশ মুসার ছবি দেখানোর পর তিনি বলেছিলেন মুসাকে তিনি জীবনে কখনো দেখানোনি। বাবুল আক্তারের রানার কনস্টেবল সাদ্দাম ও কেয়ারটেকার আব্দুল সাত্তারের বক্তব্যের বিরুদ্ধে 161 দিয়েছেন। কনস্টেবল সাদ্দাম উল্টো প্রশ্ন করেছেন, কেয়ারটেকার সাত্তারের কথা মতো মুসা যদি বাবুল স্যারের বাসায় বাজার করবেন তাহলে আমার দায়িত্ব কি ছিল। এছাড়া কনস্টেবল সাদ্দাম তার জবানবন্দিতে বলেছেন ভাবি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, বাবুল স্যারের সাথে ভাবির কখনো মনোমালিন্য হতে দেখেনি, তারা খুবই সুখী দম্পতি ছিলেন। বাবুল আক্তারের বিরুদ্ধে এসব ভুয়া সাক্ষ্য প্রমাণকে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলতে এরই মধ্যে চট্টগ্রামের একজন অস্ত্র ব্যবসায়ীকে ভুয়া সাক্ষী বানানো হয়েছে, যার নাম এহতেশামুল হক ভোলা। প্রথম মামলায় বলা হয়েছিল ভোলার দেওয়া অস্ত্র দিয়ে বাবুল আক্তারের স্ত্রীকে খুন করা হয়েছে। নতুন মামলাতে অবশ্য তাকে সরাসরি খুনে সম্পৃক্ত দেখানো হয়েছে, কিন্তু ভোলা আমাদেরকে জানিয়েছেন তাকে জোর করে বাবুল আক্তারের বিরুদ্ধে সাক্ষী দেওয়ানো হয়েছে। আপনি যে সাক্ষী দিয়েছেন সেই সাক্ষী কি আসলে সত্য না মিথ্যা কথা, সেগুলো আপনাকে শিখিয়ে দেওয়া কথা না আপনি নিজে থেকে বলছেন? আপনাকে আমি কি বুঝাবো, বাংলাদেশে ওরা যেটা চাই এটা স্বাধীন হয়ে যায় না ভাই।